টাঙ্গুয়ার হাওর। একদিকে সবুজ পাহাড়ের সারি, অন্যদিকে বিশাল হাওর। দিগন্ত জুড়ে শুধু পানি আর আকাশ। এই শান্ত হাওরের জলে আজ সূর্য আলো ঠিক যেন এক নতুন গল্পের শুরু। আর দূরে ভারতের মেঘালয় পাহাড়ে দাঁড়িয়ে আছে মেঘ ছুঁয়ে, এই জন্য এক টুকরো স্বর্গের মতো। আজকের গল্পটা ঠিক তেমনই এক স্বপ্নের কারণে আমরা 16 জন বন্ধু মিলে এসেছি টাঙ্গুয়ার হাওরের হৃদয়ে কাটাতে এক রোমাঞ্চকর 1 রাত 2 দিনের ট্রিপ। আজকের গল্পটা ঠিক তেমনই এক স্বপ্নের, কারণ আমরা 16 জন বন্ধু মিলে এসেছি টাঙ্গুয়ার হাওরের হৃদয়ে কাটাতে রোমাঞ্চকর 1 রাত 2 দিনের ট্রিপ। পানির মাঝে ঘুম, নৌকার ছাদে কাটানো রাত, ভোরে মেঘে ভেজা পাহাড় দেখা, সবই থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আপনি পাবেন হাওরের প্রকৃত সৌন্দর্য, বন্ধুদের হাসি আর আমাদের ভ্রমণের প্রতিটা মুহূর্ত। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ। চলুন হারিয়ে যাই একসাথে টাঙ্গুয়ার হাওরের জলে, আকাশে আর গল্পে। এই যাত্রার নাম দিলাম টাঙ্গুয়ার হাওরের ডায়েরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহান আনসার, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে হলো আমাদের সুনামগঞ্জ দিয়ে আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে আমরা আজকে সুনামগঞ্জ যাব। তো একদম তৈরি করে রেডি। আর এখন বাজে হলো ঘুরিতে সময় সকাল 7:24 আর আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। তো বেশি দেরি করি না, চলুন যাওয়া যাক। তো আমরা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য একটি নৌকা ভাড়া করি, আর এখানে আমরা টোটাল 16 জন আছি। 16 জন মিলে আজকে যাবো আমরা টাঙ্গুয়ার হাওরে। আর রওনা দেওয়ার আগে আমরা আমাদের নাস্তাটা এখান থেকে সেরে নিই। এখান থেকে আমরা খিচুড়ি খাই, ডিম খিচুড়ি, যেটার দাম পড়েছিল 60 টাকা। তো আমাদের নাস্তা করা প্রায় মোটামুটি শেষ, আর এখনই আমাদের গাড়িতে উঠবো আর গাড়িটি ছেড়ে দেবে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। তো আমরা সকাল 7:30টার দিকে রওনা দিই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আর এখন আমরা বর্তমানে আছি হলো মৌলভীবাজারে। আর এখান থেকে আমাদের মৌলভীবাজার যেতে সময় লাগবে হলো 3.5 ঘন্টা। আমরা এখান থেকে রওনা দিই টোটাল 10 জন, আর আমাদের যে বাকি টিম মেম্বাররা ছিল হলো আনোয়ারপুর ঘাটে, আর ওইখানে ছিল আরও 6 জন। তো আমাদের এই টোটাল গাড়ি ভাড়াটি পড়ে হলো 8,000 টাকা। আর আমাদের এই টাঙ্গুয়ার হাওরের ট্রিপের জন্য যেই আমরা বোটটি ভাড়া করি, এটাই সেই বোট। আর এই বোটটি আমাদের টোটাল কস্ট পড়ে হলো 65,000 টাকা, টোটাল খাওয়া দাওয়া সব সহ। একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে আসবেন, এখানে নানান রকমের বোট পাওয়া যায়, যেগুলো এসি আছে, নন এসি আছে। তো এগুলো প্রকারভেদে এগুলো ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা যে বোটটি নিই সেটির ভাড়া পড়ে হলো 65,000 টাকা। আর আমাদের প্রতি জন প্রতি, যেহেতু আমরা 16 জন ছিলাম, আমাদের প্রতি জন প্রতি আমাদের বাজেট ধরা হলো 5,000 টাকা করে। তো এখন আমরা আছি হলো টাঙ্গুয়ার যাওয়ার পথে। আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে কত সময়? আর আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা টাঙ্গুয়ার কাছাকাছি পাহাড়টা দেখাও, পাহাড়টা দেখাও। সুনামগঞ্জ না, টাঙ্গুয়ার হাওর। আমরা বর্তমানে সুনামগঞ্জ, এখন বর্তমানে আমরা সুনামগঞ্জ আছে। আর এখান থেকে আর টাঙ্গুয়ার যেতে সময় লাগবে হলো আর মাত্র আধা ঘন্টা। কিন্তু কি জানেন, লস পরে যে এখানে দাঁড়াইছি অনেক সুন্দর ভিউ দেখে, কিন্তু রোদ একদম মাথার উপরে, একদম উপরে। তো চলুন আমরা বেশি দেরি করবো না, আর এখনই রওনা দিব টাঙ্গুয়ার হাওরে। একদম দেখা হচ্ছে আমাদের বোটে গিয়ে। তো প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে চলে আসলাম টাঙ্গুয়ার হাওর আনোয়ারপুর ঘাটে। আর এটাই হলো আমাদের বোট। আর এখানে আমরা থাকবো হলো 1 রাত 2 দিন। আর এখানে খাবার দাবার সহ যা হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমাদের অনুভূতি কেমন ছিল, সবই আপনারা পাবেন। তো বোটে ওঠার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের শরবত দেওয়া হয়, যেটার ভিডিওটা করা হয়নি। আর শরবত খাওয়ার শেষেই আমাদেরকে নুডলস দেওয়া হয়। আর এই যে এখানে যে খাবার দাবারগুলো চলছে, এগুলো কিন্তু সবই এই প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে। মানে আমাদের যে 65,000 টাকা এই বোট ভাড়ার সাথে এই খাবার দাবার যা কিছু হবে সব কিছুই এখানে ইনক্লুডেড থাকবে। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, আমরা কিন্তু বাজার করেছি নিজে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। তো আমি আপনাদেরকে একটা রেকমেন্ডেশন করবো যে আপনারা যদি এখানে আসেন, আপনারা নিজে বাজার করবেন, তাহলে খরচটা একটু কমানো যাবে। আর আমাদের বোটটিও আস্তে আস্তে চলা শুরু করেছে ওই পাহাড়ের উদ্দেশ্যে। আর আপনারা দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো ইন্ডিয়ার মেঘালয় পাহাড়।
তো ওইটার একদম কাছাকাছি আমরা যাব। তো ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আর আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আস্তে আস্তে অনেক পথ যাওয়া বাকি, আমরা আস্তে আস্তে যেতে থাকি। আর এখন আমাদের বোটটি যেখানে এসে দাঁড়ায় সেটার নাম হলো শিমুল বাগান। কিন্তু এই শিমুল বাগান আমরা বেশি সময় থাকি না, কারণ এখানে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমরা এখানে বেশি সময় দাঁড়াইনি, কারণ এখানে বালিগুলো মানে পা দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো যার কারণে আমরা এখানে বেশি সময় দাঁড়ানো, আমরা চিন্তা করলাম যে আমরা নীলাদ্রির পথে আমরা যাই। তো আমরা বোটে আবার উঠে যাই পরের গন্তব্যে যাওয়ার জন্য, যেটার নাম হলো বারিকাটিলা। তো একদম বারিকাটিলায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ঠিক 20 মিনিট পরে আমরা চলে আসলাম হলো বারিকাটিলা, আর আমাদের নৌকাটি এখানে এখন থামাবে। তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে উপরে উঠতে হবে বারিকাটিলা দেখার জন্য। আর বারিকাটিলা যাওয়ার জন্য এখানে অনেক প্রকারের মোটরসাইকেল আপনাদের চোখে পড়বে, যেগুলো টোটালি একটা স্ক্যাম। আপনার কাছ থেকে 100-200 টাকা চাবে, কিন্তু এটা যদি আপনি হেঁটে যান সর্বোচ্চ আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমি মনে করি আপনারা যদি ফ্রেন্ড সার্কেল থাকেন তাহলে এই 15 থেকে 20 মিনিট হেঁটে যাওয়া কোনো ব্যাপারই না। কি অবস্থা বন্ধু? কত বন্ধু, কেমন ফিলিংস? হাঁপাই গেছি বন্ধু উঠতে উঠতে। গুড ফিলিংস। আসলে এটা অনেক উপরে, আপনারা এরকম বাইকে করে যেতে পারবেন, কিন্তু এটা টোটালি একটা স্ক্যাম। আর ওই যে দূরের পাহাড়, ও জাস্ট ওয়াও। আমি তো শেষ, আমি আর আটতে পারবো না। পারবি না? আমার বইয়া নেওয়া লাগবে। তোর কি অবস্থা? আমার বাইক অস্থির, সেই ফিল লাগে ভাই আমার জীবনটা কোন ভাই, আমি তো আপনি আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। শাওন কি অবস্থা? অবস্থা খুবই লোভনীয়, আকর্ষণীয়। তোর অবস্থা? তো দীর্ঘ ক্লান্তিকর কিছুক্ষণ হাঁটার পরে আমরা অবশ্যই পৌঁছে যাই বারিকাটিলার একদম উপরে। আর এইখানে হঠাৎ করে দেখতে পাই এই ছোট্ট পিচকুটা এই ঘোড়া নিয়ে আছে, আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি উঠেন, আপনাদেরকে এই জায়গায় ঘোরাবো। কিন্তু আমরা কেউ উঠে না, কিন্তু ওর সাথে ঘটে যায় অনেক মজার ঘটনা। যারা আপনারা এখানে আসতে পারবেন তারা এই অনুভূতিটা পাবেন। মামু মালবালা কোন দিক দিয়ে মাল লাগে তাহলে তোর? হ্যাঁ দাদা অবশ্য বাকি গেছে, বাকি আচ্ছা বেটা উচ্চ ওঠো। তো বারিকাটিলার এই দিক সেই দিক ঘোরাঘুরির পর অনেক পানির পিপাসা পায়। তো আমরা এখানে সবাই মিলে এক গ্লাস করে শরবত খাই। তো শরবত খাওয়া শেষ হওয়ার পরে যে কিছু সময় রেস্ট নেই। আচ্ছা, এবার আমরা নৌকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। এই নৌকার মালিক যিনি, ওনার নাম হলো সাকিব। তো এটা সাকিব ভাই নৌকা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়রে ঢুকতে দুটো বেড আছে, এখানে আপনারা দুজন 4জন ঘুমাতে পারবেন। আর এরপরেই হলো একটা লিভিং রুম, যেখানে আপনারা 2জন অনায়াসে আরামে ঘুমাতে পারবেন, ভিতরে ফ্যান আছে। তারপরে আবার আরেকটা রুম, এটা হলো 2 নম্বর রুম। এখানে আপনারা সেম, আপনারা 2জন ঘুমাতে পারবেন অনায়াসে। এরপরেই আরেকটি রুম আছে এখানে, তো এই রুমটা দেখাতে পারছি না। আর এইটা হলো আমাদের রুম, যেখানে আমরা 3জন ফ্রেন্ড এখানে থাকি, একদম অনায়াসে রিল্যাক্সে থাকতে পারি। তো আর পিছনে হলো তাদের রান্না করার জায়গা, এখানেই তারা হলো রান্না করে। তো আজকে আমাদের জন্য রান্না করার জন্য এখানে আছে হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আলু ভর্তা,
আলু ভর্তা, ভাত, দুপুরের খাবার যেটা আলু ভর্তা, ভাত, ডাল, তারপরে হলো পাবদা মাছ, সরি বোয়াল মাছ। তো এখানে হলো বোয়াল মাছ থাকে। তো এইখানে তাদের হলো রান্নাবান্নার যে কার্যক্রমটা সেটা এখানেই চলে। আর এখানে হলো আমাদের ভাত। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু খাওয়া দাওয়া করার আগে আমাদের করতে হবে হলো গোসল। চলুন আগে গোসলটা সেরে নিই। আর এখন যে জায়গাটাতে আমরা আসলাম এখানে হলো আমাদের গোসল করার যে এরিয়াটা, সেটা এখানে এই পানিতে আমাদেরকে গোসল করতে হবে। কেউ নেমে করতে পারবে, চাইলে কেউ বোটের ছাদে গিয়ে করতে পারবে গোসল। তো আগে গোসলটা সারি, দেখুন আমরা কিভাবে গোসল করি। তো এইখানে আমার আওয়াজ শোনা যাচ্ছে না, কারণ আমার মাইকে একটু প্রবলেম করে। তো আমি গোসল করা আমাদের কমপ্লিট। তো এখন আমাদের একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো উপরে। তো গোসল করে এসে একদম ফ্রেশ হয়ে এসে এখানে একটু রিল্যাক্স হলাম। এখনই আমরা উপরে যাব। উপরে আমাদের জন্য খাবারের আয়োজন সব রেডি করা হয়েছে। তো চলুন উপরে যাওয়া যাক, গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। কিতা কিতা নাম কতে? এই যে গাজর, আমাদের লেবু, এটা হচ্ছে আমাদের লেবু না গাছের লেবু। আচ্ছা এটা মরিচ ভর্তা, আচ্ছা আচ্ছা, এটা হলো গাছের লেবু, এটা হলো আলু ভর্তা, এটা পানির তলে আলু, এটা হলো লেবু, এটা পানির তলে শসা সালাদ, এটা হলো মরিচের গুঁড়া, আর এটা হলো বোয়াল মাছ। তো এটি হলো টোটাল প্যাকেজ আমরা খানি। শাওন টুরিজম। তো এই তো এখন যে যার মতো খাওয়া দাওয়া করছে। আর ভাই বিশ্বাস করবেন, এখান থেকে খাওয়া দাওয়া করছিলাম আর ওই দূরের ইন্ডিয়ার পাহাড়গুলো দেখছিলাম, যেটা দেখতে অসাধারণ লাগছিল। কারণ আপনি একবার চিন্তা করুন যে এখানে বসে আপনি খাচ্ছেন আর দূরের ওই পাহাড়গুলো দেখছেন, মানে নদীর একটা মানে ভাইব, অন্যরকম একটা ফিলিংস। কিন্তু এখানকার একটা বিষয় আছে, এখানকার যে খাবার দাবারগুলো, এই খাবার দাবারগুলো আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। কারণ এখানকার খাবার দাবারের যে লবণের টেস্ট, মানে লবণ দেয়ই না বললে চলে, এমন একটা অবস্থা। তো আমরা যে বোটে উঠে দুর্ভাগ্যবশত এখানকার খাবারটা তুলনামূলক অনেক খারাপ ছিল। খাবারটা খারাপ লাগলেও এই বোটে যারা স্টাফরা যারা ছিল তাদের প্রতি আমার কোনো প্রকার কমপ্লেন নেই। তারা খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই আন্তরিক ছিল। তারা আমাদেরকে খাইয়েছে, ঘুরিয়েছে, খুব আন্তরিকভাবে ঘুরিয়েছে এবং কি নিজের মন মতো করে ঘুরিয়েছে। আর ঠিক দুপুরে খাওয়া দাওয়ার শেষে সবাই একটু বিশ্রাম নেয়, কারণ অনেক দূর জার্নি করার পরে তারপরে আমরা জার্নি করে আসে অনেকটা পথ। তো সবাই মোটামুটি টায়ার্ড। তো এখন সবাই মোটামুটি এখন রেস্ট নিচ্ছে। তো আমরা সন্ধ্যার দিকে আমরা যাওয়ার পথে আছি, নীলাদ্রি লেকে যাওয়ার পথে আছে। কিন্তু এখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু আমি ভাই একটু অন্যরকম, কারণ আমি একজন ইউটিউবার, একজন ব্লগার। কারণ আমার প্রত্যেকটা মোমেন্ট আমার মোবাইলে ক্যাচ আপ করে রাখতে হবে, তাই আমি ঘুমাই না। কারণ আমি প্রত্যেকটা মোমেন্টের আমি পুরোপুরি ফিল নিতে চাই, পুরোপুরি মানে কি বলে টাকাটাকে উসুল করতে চাই। আর এই যে জায়গাটা, এইটা মোটামুটি টাকা উসুল করার মতো একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা টাঙ্গুর হাওর। আর ঠিক কিছুক্ষণ পরে একদম ঝুপ বৃষ্টি নামা শুরু হয়। সত্যি কথা বলতে খারাপ লাগছিল না, বেশ ভালো লাগছিল বৃষ্টিটা। কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টি থাকে, এখন আমরা রুমে চলে যাব, রুমে গিয়ে আমরা বৃষ্টি দেখব। তো এখন আমাদের বোটটি যাচ্ছে হলো টেকের ঘাটে। ওইখান থেকে আমরা কালকে সকালে যাব হলো নীলাদ্রি লেকে। আজকে আমরা নীলাদ্রি লেকে যাব না, কারণ এখন অলরেডি রাত হয়ে যাবে একটু পরেই। তো এখনই আমাদের একটু পরে আমাদের বোটটি তাহিরপুর টেকের ঘাটে ভিড়বে। আর এটি সেই টেকের ঘাট যেখানে আমাদের বোটটি আজকে রাতটা এখানেই থাকবে। তো এখানে আজকের রাতটা আমরা থাকবো। আর এখন আমরা যাব হলো টেকের ঘাটের যে বাজারটা, সে বাজারে যাব বাজার করার জন্য রাতের জন্য। আর এখন আমরা বাজার করার জন্য টেকের ঘাটের যে মেইন বাজারটা ওইখানে যাচ্ছে একটা টমটমে করে। আর এই টমটমের ভাড়াটি নিয়েছে হলো 150 টাকা আপ ডাউন, মানে আমাদেরকে মেইন বাজার থেকে আমাদেরকে আবার বোটের কাছে নামিয়ে দেবে। তো আমাদের বাজার সদাই করা অলরেডি শেষ। আমরা এখন আবার চলে যাব আমাদের বোটের কাছে। তো বোটে গিয়ে আমাদের এই যে বাজার সদাইগুলো করলাম সেগুলো রান্নাবান্না করা হবে। আমরা এখানে নিয়েছি হাঁস নেই, আর আমাদের বিভিন্ন যে সদাইপাতিগুলো লাগবে ওইগুলো কিনি।
তো হাঁসের মাংস আনার পরে এখানে হাঁসের মাংসটা পুরোপুরি রান্না করে আমরা টোটাল 10টা হাঁস আনি। তো 10টা হাঁসই এখানে একেবারে রান্না করা হয়। কিন্তু যে সমস্যাটা আমি এর আগেও বলেছিলাম যে এখানে খাবার দাবার একটা সমস্যা, যেমন এই খাবারটা হাঁস মূলত ভুনা ভুনা করলে অনেক মজা লাগে, কিন্তু এখানে ঝোল করে ওইটাতেও সমস্যা না, কিন্তু তারা লবণ কম দেয় আর ঝালের পরিমাণটা কম থাকে, মশলার পরিমাণটা কম থাকে, যার কারণে টোটাল টেস্টটাই একটা অন্যরকম একটা টেস্ট লাগে। মানে প্রপার কোনো তরকারি কোনো স্বাদ লাগে না, মনে হচ্ছে একদম পানি পানি একটা ঝোল। তো সব মিলে আমাদের বোটের রান্নার মান একদমই ভালো ছিল না। তো সারা রাত এরকম একটা হ্যাকটিক জার্নি করার পরে এখন আমরা সবাই একটু রেস্ট নিব। তো আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সকালের দিকে, যখন ভোর হবে, সূর্যটা উদয় হবে, তখন ঠিক ওই টাইমটা আপনাদের সাথে দেখা হবে। তো এখন একটা ঘুম দিই, রেস্ট নিই। তো দেখা হচ্ছে ঠিক সকালে। তো সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম আর এখন বাজে প্রায় 9টা। আর এই হলো আমরা টেকারহাট তাহিরপুর হাট। তো এখন আমরা যাব হলো এখান থেকে নীলাদ্রি ঘোরার পরে, ওই নীলাদ্রি শেষ করার পরে তখন আমরা যাব হলো আপনার কি বলে এটাকে ওয়াচ টাওয়ার, ওখানে গোসল টোসল করবো। তো চলুন নীলাদ্রি উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, আগে ফ্রেশ হই একটু পুটি। কালকে সারা রাত আমরা এখানেই থাকি, এখানে না একটু সামনে যাই, সামনে গিয়ে থাকি। তো এখন আমরা আবার ঘাটে ফেরানো হয়। আমরা নীলাদ্রি লেক আরও কিছু ঘোরার স্পট আছে, ওইগুলোতে যাব। তো নিচে যাই, এখানে বর্তমানে কেউ নেই, সবাই বের হয়ে গেছে, শুধু আমি আর আমার একটা ফ্রেন্ড নিয়ে বাকি। চলুন যাওয়া যাক। সকালের নাস্তা, আমরা সকালে নাস্তা করি না, সকালের নাস্তা এখন হচ্ছে, এখন বাজে ওইটা 11টা। তো 11টার দিকে আমরা নাস্তা করছি। এখানে আছে, সামনে আসুন, এখানে আছে ডিম, শসা, লেবু, আর হলো খিচুড়ি, আর হলো সস, আর পিছনের ভিউটা আমার বন্ধু মোহন। বন্ধু কেমন খাবারটা? খাবারটা কেমন? 10 কেমন খাইছি জানতে চাও? হেডা বইরা খাইছি, পাশা বইরা। এটা কিন্তু খারাপ শব্দ না, মন বইরা খাওন রে, হেডা বলে। বইরা খাও। সাবাস। তো সকালের নাস্তা শেষে এখন